কানে বাঁধে। ওনার যেমন চোখটা আমার খুব সুন্দর লাগতো এবং চোখ উনি এত সুন্দর করে সাজাতেন। আমি বলেছি, দিদি তোমার চোখ এত সুন্দর কেন? তো আমাকে আবার উনি খুনসুটি করেই বলছিলেন যে নজর দিও না। মানে আমি আসলে বলে ভাষায় বোঝাতে পারবো না, শুধু আমি এটুকুই বলবো ওনার জন্য সকলেই দোয়া করবেন, উনি যেন নসিব করে, আল্লাহ তাআলা যেন ওনার সমস্ত গুনাহ মাফ করে দেয়। একটি কথাই বলবো যে এই যে আমাদের একের পর এক কিংবদন্তি চলে যাচ্ছেন, আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু গার্জিয়ান শূন্য হয়ে যাচ্ছে। দর্শক আছেন তাদের কাছে আমি অনুরোধ করবো আল্লাহ যেন তাকে বেস্ত নসিব করে এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব সে যেন স্বর্গবাসী হয়। তার কোনো প্রকার কোনো কথায় যদি কোনো তারা আঘাত পেয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা করে দেবে। এবং অনেক সময় মানুষ হয়তো বা রাগে ক্ষোভে কাছের মানুষদের কাছেও অনেক কথা বলে থাকে, আমরা তার মেয়ের মতো সন্তানের মতো সেই জায়গা থেকে তাকে ক্ষমা করে দেবে। আমি সেটা আর একটা কথাও আমি স্কুলে বলতে চাই, আমি যেহেতু একজন চলচ্চিত্র শিল্পী আর উনি আমাদের বাংলাদেশের কিংবদন্তি, যদি ওনার কাছে কারো পাওনা থাকে কোনো কিছু থাকে সেটা আপনারা দাবি দেওয়া রাখবেন। এটাই অনুরোধ শুধু আমাদের, দাবিটা ছেড়ে দিই, আর কোনো চাওয়া নেই, আর কিছু বলার নেই। আসলে আমি একটি কথাই বলবো যে এই যে আমাদের একের পর এক কিংবদন্তি চলে যাচ্ছেন, আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু গার্জিয়ান শূন্য হয়ে যাচ্ছে। আসলে এই গ্যাপটা কিভাবে পূরণ হবে এটা বলার ভাষা আমার নেই, তবে এটুকুই আমি বলতে পারি যে উনি যেখানে আছেন থাকবেন, আমি চাই ওনার জন্য প্রাণ ভরে দোয়া করতে। আসলে আমার সাথে কথা হতো যখন আমি আমার ফার্স্ট আব্রামকে নিয়ে বের হলাম, উনি আমার বাসায় প্রতিবেশী ছিলেন এবং উনি আমাকে বলেছে যে আমরা আছি তোমার সাথে। এই যে একাকিত্ব আমি বলবো না, আমরা সকলেই তার সাথে ছিলাম, আমরা আছি, আমরা একটা পরিবার। আপনার কাছে কোনো স্মৃতি আছে কিনা তার লাস্ট? আমি লাস্ট স্মৃতি আমি বলতে পারি সোনারগাঁতে আমরা একসাথে স্টেজে ছিলাম, আমরা একটা অ্যাওয়ার্ড ফাংশনে ছিলাম। এত সুন্দরী একজন মানুষ এবং ওনার লাস্ট একটা কথা আমার